যে কোনো আমল যদি এখন এইরকম হয় যেটা কোরআন হাদিসে নেই, এইরকম আমল করলে কি হবে? আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত ধর্মের বিষয়ে মিথ্যা আরোপ করা হবে। যদি জেনে শুনে বুঝে গায়ের জোর দেখিয়ে অথবা ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার অফ এনিবডি, গায়ের জোর দেখিয়ে যদি ধর্মের বিষয়ে কোনো কাজ করে জানার পরেও, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ না জেনে করে, না বুঝে করে, তাহলে সেটা বেদাত হয়ে যাবে, তার জন্য সে মূলত জাহান্নামে যাবে। তাই মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, আমি কি সংবাদ দেব না? আমরা কি তোমাদেরকে জানিয়ে দেব না? বিল আকসারিনা, ক্ষতিগ্রস্ত যারা আমল করে, আমল করার পরেও যারা ক্ষতিগ্রস্ত, আমল করার পরেও যারা জাহান্নামে যাবে, আমল করার পরেও ওই আমলটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে যারা অনেক পরিশ্রম করছে, অনেক ত্যাগ করছে, অনেক সাধনা করছে আমল করে, কিন্তু ওয়াহুম ইয়াহসাবুনা, আর তারা ধারণা করছে অনেক আমল করছি আমি, অনেক সওয়াব হবে, কিন্তু তারা তো মূলত কোনো কিছুই পাবে না। অর্থাৎ ইসলামে বর্ণনা নেই এমন আমল যদি আপনি করেন, তার বিনিময় অবশ্যই আপনি পাবেন, তবে তার বিনিময় হচ্ছে জাহান্নাম। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, এই ইসলামে এমন কিছু কাজ সে করল যা নতুন সৃষ্টি, বিদআত করল, মা লাইসা মিনহু, ইসলামে নেই, ইসলামে তার বর্ণনা পাওয়া যায় না, দলিল পাওয়া যায় না, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করে, এমন কাজ করে, এমন ইবাদত করে, লাইসা আলাইহি আমরুনা, যেই বিষয়ে আমাদের কোনো আদেশ নেই, আমরা করিনি, আমাদের দ্বারা বর্ণিত হয়নি, আমি করতে আদেশ করিনি, আমার সুন্নাতের মধ্যে পাওয়া যায় না, যা আমি করিনি, এই রকম কাজ যদি কেউ করে, সেটা যতই ভালো ইবাদত হোক না কেন, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা অগ্রহণযোগ্য, বরং ওই আমলের কারণে সে জাহান্নামে যাবে।